গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ফাইনালি বাঙালিতে। আজকে আমরা যেমনটা খবর পেয়েছি চারিদিকে, রবার্ট ডাউনি জুনিয়র ইজ ব্যাক, কিন্তু টনি স্টার্ক হিসেবে নয়, ভিক্টর ভন ডুম হিসেবে। আপনারা অলরেডি হয়তো কেউ কেউ আমাদের শর্টস দেখেছেন বা চারিদিকে ফেসবুকে ইটস অল ওভার দ্য ইন্টারনেট। স্যান দিয়েগো কমিক কন চলছে, আমরা সবাই জানি। অ্যান্ড আজ সকালবেলায় সানডে ছিল, ওঠার কোনো ইচ্ছে ছিল না, জাস্ট একবার ঘুম ভেঙে চেক করতে গেলাম, দেখছিলাম যে রুসো ব্রাদার্সকে ইন্ট্রোডিউস করতে চলেছে। তো আই গট এক্সাইটেড অ্যান্ড আই চেকড ইট আউট। অ্যান্ড দেন দেখতে পেলাম যে রুসো ব্রাদার্স উঠে এসে বললো যে দেয়ার্স অনলি ওয়ান ম্যান হু ক্যান প্লে দিস রোল, দ্য গ্রেটেস্ট অ্যাক্টর করে। দারুণ একখানা ইন্ট্রো দিল। বেশ কয়েকজন ডক্টর ডুমের টাইপের সেই ডিসাইপল সেজে এসেছিল, তাদের মধ্যে থেকে একজন এগিয়ে এলো। অ্যান্ড সব মানে হল এইচে যে অ্যান্টিসিপেশনটা সেটা ফিল করতে পারছি, যে সাইলেন্ট অ্যান্টিসিপেশন, সবাই নিঃশ্বাস বন্ধ করে আছে। অ্যান্ড দেন লোকটা এসে এইভাবে মাছটা উপর দিকে তুললো। পুরো দ্য হোল হল এরাপ্টেড, চারিদিকে আর ডিজে করে একদম চ্যান্টিং চলছে। মানে সকালবেলায় এর চেয়ে ভালো খবর হতেই পারতো না। সো আমরা একটু দেখে নেবো আজকে কি কি হলো। এই পুরো ব্যাপারটাই আমরা ইমোশনালি কতটা চার্জড আপ ফিল করছি। আমরা জানি আমাদের সবার চাইল্ডহুড রবার্ট ডাউনি জুনিয়রের ওপর নির্ভর করে থাকে। তো শুভর কাছে আসছি। শুভ আজকে আছে আমাদের সাথে সিনেমা লাভ লেটার পেজ থেকে। শুভ, গুড মর্নিং। হোয়াট আ গুড মর্নিং ইট ইজ। Good morning, and what a morning to wake up to, ভাই। ইয়েস। What a morning to wake up to. প্রথম কথা হচ্ছে, যখন তুই আমাকে সকালবেলা ফোনটা করে ঘুমটা ভাঙালি। সো নর্মালি আমাকে সকালবেলা যদি কেউ ফোন করে, আমি তাদের ফোন আমি তুলি না। ভয় করতে পারছিলাম না কালকে আমি কাউকে। জানি না কালকে আমি জানি না ভগবান হয়তো নিজে দেখছে, মানে কথায় আছে না যে উপরবেলা আছে, সত্যিকারের আছে। আমি নর্মালি সাইলেন্ট করে ঘুমাই। কালকে লিটারেলি আমি ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেছি। সকালবেলা তুই আমাকে 6:30 বা সাড়ে সাড়ে ছটা, পাঁচটার সাড়ে সময় ছটা, আমাকে ঘুম ইয়েস। ভাঙালি। 6:30। অ্যান্ড ও বয়, যেই অ্যানাউন্সমেন্টটা লিটারালি হলো, আমরা যবে থেকে অ্যাভেঞ্জার্স এন্ড গেম শেষ হয়েছে, তবে থেকে আমরা ভাবছিলাম যে মার্ভেলের একটা ডাউন ফেজ চলছে। অ্যান্ড ইট ওয়াজ ট্রু যে যেরকম ভাবে একটা ইনকনসিস্টেন্ট ফেজ চলছিল, স্পেশালি মাল্টিভার্স হুম। সাগাতে। বাট এইভাবে যে মার্ভেলের প্রত্যাবর্তন, স্পেশালি উইথ যেরকম ভাবে সব জায়গায় রিয়াকশনস পাচ্ছে নতুন উলভারিন অ্যান্ড ডেডপুলের, অ্যান্ড দেন এইটা যেরকম ভাবে, মানে লিটারালি একটা বম্বের মতন একটা যেরকম ভাবে অ্যানাউন্সমেন্টটা হলো, দ্য এন্টায়ার অ্যাটমসফিয়ার সোশ্যাল মিডিয়া, মানে খুললে সেটা টুইটার হোক, ফেসবুক হোক, মানে ইট ইজ লাইক প্যান্ডেমোনিয়াম যাকে বলে। এরকম সেলিব্রেশন অফ অ্যান অ্যাক্টর কামিং ব্যাক, আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ এভার সিন, অ্যাটলিস্ট ফর আ হলিউড ফিল্ম আই হ্যাভ নেভার সিন। মানে কিছুদিন আগে যখন উলভারিনের অ্যানাউন্সমেন্ট করলো, আমি ভাবছিলাম যে হাউ দে আর গোয়িং টু টপ দিস। লাইক ফিরে আসছে হিউ জ্যাকম্যান অ্যান্ড ব্রায়ান রেনল্ডস, জিজ্ঞেস করছে হে ইউ, ইউ ওয়ান্ট প্লে উলভারিন ওয়ান্স মোর টাইম? অ্যান্ড দেন হিউজ অ্যাপেল খেতে, শিওর রায়ন। পুরো ইন্টারনেট হয়ে গেল, সবাই শেয়ার করছে। অ্যান্ড দেন দে কাম ব্যাক উইথ দিস। আর ইউ কিডিং মি? ভাই তুই একটু আগে বললি যে উপরওয়ালা হয়তো আছে, ইয়েস উপরওয়ালা আছে, তার নাম কেভিন ফাইগি। ওয়ান গড, ওয়ান রিলিজিয়ন। কেভিন ফ্যাগি ইজ লাইক দ্য জয় শাহ অফ মার্ভেল যাকে আরে বলে। গ্রেটেস্ট স্ক্রিপ্ট রাইটার অফ অল টাইম, রাইট? গ্রেটেস্ট স্ক্রিপ্ট দারুণ রাইটার অফ অল দারুণ। টাইম। এবং আমি একটা জিনিস ভাবি, তুই জাস্ট একটা জিনিস বোঝ ভাই, দ্য ইমোশনাল রিপ্রিকশনস দ্যাট উই আর হ্যাভিং রাইট নাও। অ্যান্ড আই এম শিওর যে যারা অডিয়েন্সে এই ভিডিওটা দেখছে, তাদের মধ্যে ওই ইমোশনসটা নিশ্চয়ই রান করছে, স্পেশালি ফর আওয়ার জেনারেশন, যারা লিটারেলি মার্ভেল এবং এমসিউর পিক ফেজ ইয়েস। দেখেছি। আমার এখনো মনে আছে, যখন স্পাইডারম্যান নো ওয়ে হোম যখন রিলিজ হলো, উইথ অল দ্য এক্সাইটমেন্ট অ্যান্ড অল, আমি একজনের একটা কথা বলতে চাই। আমার একজন কলিগ ছিল আমার এক্স অর্গানাইজেশনে, নাম হচ্ছে ঋষিতা বলে। সে আমাকে আফটার নো ওয়ে হোম আমাকে জিজ্ঞেস করেছিল যে রবার্ট ডাউনি জুনিয়র কি আর ফিরবে না, টবি ম্যাকগুয়ার ফিরলো, দারুণ লাগছে অ্যান্ড অল দ্যাট। দ্য ফার্স্ট থিং, যখন তুই আমাকে সকালবেলা কথাটা বললি, আমার তখনই তার কথা মনে পড়লো। আমি সকালবেলা তার কাছে একটা টেক্সট করলাম, তার সাথে এইমাত্র কথা হচ্ছিল। দ্য আইরনি ইজ যে একটা কথা আছে না, যে স্পোর্টস বাইন্ডস পিপল উইদাউট রিলিজিয়ন্স উইথ অ্যান্ড অল দ্যাট, সিনেমা অ্যান্ড মার্ভেল অ্যান্ড অ্যান ইমোশন লাইক দিস অলসো বাইন্ডস পিপল। কেন আমি বলছি, এই মানুষটার সাথে প্রায় আমার 3.5 থেকে 4 বছর, হ্যাঁ মানে যবে থেকে নো ওয়ে হোম বেরিয়েছে, ওই তারপরে 2021-এর পর থেকে আমার সেরম ভাবে কথা হয়নি। উই আর ওয়ার্কিং ইন ডিফারেন্ট অর্গানাইজেশনস রাইট নাও। 3 বছর পর কথা বলার ফার্স্ট টপিক হচ্ছে, আই জাস্ট টেক্সটেড হার অন হোয়াটসঅ্যাপ যে
রিমেম্বার দ্যাট ইউ টোল্ড মি লাইক কবিক আসবে কিনা, দিস ইজ ফাইনালি দ্য ডে। মানে তুই ভাব জাস্ট দ্যাট ইমোশনাল রিপারকাশনস অফ দিস, লাইক আই এম সো ইমোশনাল, আমি লিটারালি নিজেকে এক্সপ্রেস করতে পারছি না, এই জন্য আমি ফাম্বল করছি আই ওয়াজ গেটিং চোকড আপ লেফট রাইট এন্ড সেন্টার। যাই হোক, আমরা একটু ছোট করে চোখ বুলিয়ে নিয়ে আজকে প্রথমত কি কি হলো, যে ফ্যান্টাস্টিক ফোর এর অ্যানাউন্সমেন্ট আগেই হয়েছিল, কাস্ট উঠে এলো অবভিয়াসলি, পেড্রো প্যাসকাল ইজ ফ্যান্টাস্টিক, তার জন্য ফ্যান্টাস্টিক ফোরে আছে, মিস্টার ফ্যান্টাস্টিক ইজ লিটারালি। এরপর আমাদের ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ ওয়ার্ল্ডের ইয়েটা দেখেছিলাম, তার আগে ওখানে হ্যারিসন ফোর্ড উঠে এসেছিল এবং হি হ্যাড আ হাল্কিং আউট সিন অ্যান্ড ইট ওয়াজ হিলারিয়াস। কখনো ভিডিওটা দেখবি, যাই হোক। তো তারপর আমরা শুনলাম যে জিয়ান কার্লো এসপোসিতো ফাইনালি যে রোলটা প্লে করছে, সেটা আমরা কেউই গেস করতে পারিনি। হ্যাঁ, এটা কি সাইড ওয়াইন্ডার। আমি অনেস্টলি বলছি, আমি এই সম্পর্কে আমার জিরো টু নন এক্সিস্টিং নলেজ। আমারও হ্যাঁ, খুব একটা যে নলেজ আছে তা বাট না অ্যাকচুয়ালি। দ্যাট গাই ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, কোনো কথা হবে না। সব ও যাই করবে তাতেই ইয়ে করবে, আগুন জ্বালিয়ে দেবে। এরপরে আমি জাস্ট ভাবছিলাম যে হয়তো ব্লেড ডেড নিয়ে দু একটা অ্যানাউন্সমেন্ট করে বেরিয়ে যাবে, এন্ড দেন রুসো ব্রাদার্স এলো, আচ্ছা চলো ইতনা ভি ঠিক হ্যায়। তারপর যখন এইদিকে গেল এন্ড রবার্ট ডাউনি জুনিয়র আসছে and ওই হাত চড়িয়ে দাঁড়ানো, আরে ভাই, দিল জিত লিয়ে। ইট ওয়াজ লাইক লিটারালি ইট ওয়াজ ব্যাক ইন টাইম, মানে লিটারালি মনে হচ্ছিল ইট ওয়াজ ব্যাক ইন টাইম যাকে একদম বলে। এন্ড দ্য থিং ইজ বিকজ হি ইজ রিটার্নিং উইথ আ ডিফারেন্ট ক্যারেক্টার, এটার ব্যাপারে অনেক রকম কিছু ডিসকাস করা যায়, উইচ আই এম শিওর উই উইল ডু ইন দ্য ফিউচার। একদম একদম ডেফিনেটলি 100%। আমি জাস্ট ভাবছি যে কতগুলো গাড়ি ট্রাক দাঁড়িয়ে আছে এই মুহূর্তে টাকা নিয়ে ওর বাড়ির সামনে। ওকে, তো আচ্ছা, প্রথমে আমরা যেটা হালকা একবার আমরা দেখে নেব, আমরা ডেট গুলো অ্যানাউন্স করলো। তো অ্যাভেঞ্জার্স ডুমস ডে, যেটা অ্যাভেঞ্জার্স 5 আমাদের, সেটা আসছে মে 2026, দ্যাটস লেস দেন 2 ইয়ার্স ফ্রম নাও। ঠিক আছে, হ্যাঁ। লেস তো দেন 2 ইয়ার্স, হ্যাঁ। যতদূর আমি জানি কাল থেকে প্রবাবলি ফ্যান্টাস্টিক ফোর এর শুট শুরু হচ্ছে, প্রোডাকশন অনেকদিন চলছে। তো এবং রুসো ব্রাদার্স জাস্ট দু একদিন আগেই অন বোর্ড এসেছে এই পুরো প্রজেক্টটাতে। সো আই এম গেসিং যে ওদের কাছে 1-2 মাসের বেশি নেই বিফোর দ্য প্রোডাকশন স্টার্টস অফ দিস ফিল্ম। কিন্তু এটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক যে ব্যাক টু ব্যাক ইনফিনিটি ওয়ার আর এন্ড গেম স্টাইলে শুট করতে হবে, কারণ আবার দেখলাম যে যেটা সিক্রেট ওয়ার্স যেটা আসছে, সেটা আসছে তোর 2027-এর মেতে। সো ব্যাক টু ব্যাক শুট ছাড়া হ্যাঁ কিভাবে ওদের ডেট ইয়ে করবে সেটা আমরা জানি না। যাই হোক, এবারে দ্য মানে মেন কোয়েশ্চেন যেটা আমার মাথায় বার ঘুরে আসছে ভাই, সেটা হচ্ছে যে হোয়াট হ্যাপেন্স টু টনি স্টার্ক। এবার কি হবে? আমরা জানি যে সিক্রেট ওয়ার্স এ মানে ইটস অল অ্যাবাউট ক্রস ওভারস ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সেস অ্যান্ড হ্যাভিং আ ফাইট। তো সেই রকম অল দ্যাট কাইন্ড অফ থিং। এরপর এমন কি কোনো সিচুয়েশন তুই দেখতে পাচ্ছিস যেখানে এরকম হতে পারে? জাস্ট ইমাজিন, মানে we are going to need Tony Stark to stop Victor Van Doom. Unbelievable. Imagine Iron Man versus Doctor Doom এর একখানা ফেস অফ। ওরে ভাই, কিরকম হতে পারে শোডাউনটা? জাস্ট ইমাজিন কর একবার জিনিসটা। তার থেকে 2022-এ একটা সিনেমা বেরিয়েছিল, নাম ছিল মাল্টিভার্স অফ ম্যাডনেস। ইফ দিস ইজ হোয়াট হ্যাপেন্স, দিস ইজ ট্রুলি দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস যাকে বলে। এবং সেটা হওয়ার একটা চান্সও আছে। আমি কেন বলছি, প্রথম কথা হচ্ছে টনি তো মারা গেছে, অবভিয়াসলি আই ডোন্ট থিঙ্ক দ্যাট দে ওয়ার গোইং টু, আই নেভার থট দ্যাট দে আর গোইং টু ব্রিং ব্যাক রবার্ট ডাউনি জুনিয়র এভার, বিকজ আমি ভেবেছিলাম যে রবার্ট ডাউনি জুনিয়র যদি মানে আবার যদি এমসিইউতে ব্যাক করে, তাহলে অবভিয়াসলি তাকে আয়রন ম্যান হিসেবে হ্যাঁ, আনতে হবে, বিকজ that character is so ingrained within him, like he has become that character itself in his real life as well। দেখে মনে হয় তাকে তুমি তার রিয়েল লাইফ পার্সোনালিটি থেকে তার লাইক রিয়েল লাইফ পার্সোনালিটিকে লিটারালি তুমি সেপারেট করতে পারবে না। তুমি যদি অ্যাওয়ার্ডস ফাংশনস বা অস্কার্স এইগুলো সেরিমনিগুলোও দেখো, ইটস ক্লিয়ারলি লাইক টনি স্টার্ক স্পিকিং অন দ্য স্টেজ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি দুজন যদি মানে জাস্ট যদি এইটা যদি ধরা হয় যে একটা সিনে মানে সেটা মেবি হয়তো ডুমস ডেতে হবে না, বিকজ ডুমস হ্যাঁ, ডেতে প্রবাবলি যেরকম ও নিজের ইনফিনিটি ওয়ারে পাওয়ারে হয়েছিল, টিকে যাবে। ইয়েস ইয়েস থ্যানোসকে ইয়েস পুরো ইয়েস, বিল্ড একদম। এক্স্যাক্টলি ইনফিনিটি ওয়ারে যেরকম হয়েছিল। বাট যদি সিক্রেট ওয়ার্স এর মেবি দ্য লাস্ট 30 মিনিটস আর 1 আওয়ার যদি ওরকম থাকে যে এরকম টনি স্টার্ক আর আয়রন ম্যান কামস ব্যাক টু স্টপ রবার্ট ডাউনি জুনিয়র্স ডক্টর ডুম, দ্য থিং ইজ যদি আলাদা আলাদা ইউনিভার্সে থাকে, আই ডোন্ট নো হাউ দে আর গোইং টু মিক্স অ্যান্ড ম্যাচ ইট আপ, বাট যদি হয়
থিয়েটার্স উইল টার্ন ইনটু স্টেডিয়ামস। এই ব্যাপারে কনভারসেশন ডিবেট লিটারালি এখন থেকেই শুরু হবে। কিভাবে মার্বেল করতে পারে, কিভাবে কেভিন ফেইগি করতে পারে, ইট উইল বি আই ইনসেন। অলরেডি হ্যাভ আ থিওরি লেটস সি রেডি হোয়াট। ফর ইউ, ঠিক আছে? দেখ, বল। অলরেডি আচ্ছা অ্যানাউন্স করে দিয়েছে যে ফ্যান্টাস্টিক ফোর যেটা কাল থেকে শুট শুরু হচ্ছে সেটা ডিফারেন্ট ইউনিভার্সে 1960s-এ শুট হচ্ছে, ঠিক আছে? মানে ওকে তখন ওই টাইম পিরিয়ড ওকে হচ্ছে 1960s, অ্যান্ড ওটা একটা ডিফারেন্ট ইউনিভার্স, অ্যান্ড তাতে গ্যালাক্টাস আছে, ঠিক আছে? তো ও আছে মানে আচ্ছা প্রবাবলি ওই ইউনিভার্সটাকেও খাচ্ছে, কিছু করার নেই। এবং আমি যেটা এখন অব্দি যেটা থিওরি ছিল যে সামহাও ওখান থেকে আমাদের ফার্স্ট ফ্যামিলি মার্ভেলের ওরা ফ্যান্টাস্টিক ফোর ওরা কোনোভাবে এসকেপ করে আসবে এবং আমাদের যে সিক্রেট টাইম লাইন তাদেরকে গ্যালাক্টাসের অ্যারাইভাল নিয়ে ইয়ে করবে, ওয়ান করবে অ্যান্ড অল, ঠিক হুম। আছে? তো সেই নিয়ে গল্পটা হবে এটা আমি ভেবেছিলাম। হোয়াট ইফ সেখানে জাস্ট ছোট্ট করে লাস্টের দিকে আমরা কোথাও একটা দেখতে পেলাম যে সামওয়ান ইজ কলিং সামওয়ান অ্যাজ হেই ভিক্টর করে। আরে, তো তুই ভাব যদি যদি ওইটা আই হয়, অ্যাম অলরেডি হ্যাঁ, গেটিং চিলস ম্যান। লিটারেল চিলস। তুই ভাব মানে যেহেতু ভিক্টর ভন্ডুম চিরকাল রিড রিচার্ডস এর কাইন্ড রাইভাল টাইপের থেকে এসেছে, ঠিক আছে? দে বোথ আর মানে ওরা জাস্ট এই কয়েনের একটা কয়েনের এদিক ওদিক, হ্যাঁ, দুজনেই খুব হুম ব্রিলিয়ান্ট, দুজনেই সায়েন্টিস্ট, ঠিক আছে? এবং এবারে তুই ভাব, এবং ওদের কিন্তু এজটাও কাছাকাছি। রবার্ট ডাউনি জুনিয়র একটু বড় বোধহয় পেড্রো প্যাসকালের চেয়ে, ফিটস আপ পারফেক্টলি। এবার যদি এরকম হয় যে ওখান থেকে ফ্যান্টাস্টিক ফোর ওরা বেরিয়ে চলে গিয়েছিল, ঠিক আছে? এবং ইমাজিন ভিক্টর ভন্ডুমকে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে দেখতে হয়েছে যে ওর পুরো ইউনিভার্সটাকে গ্যালাক্টাস খেয়ে নিচ্ছে বা নষ্ট করে দিচ্ছে, অ্যান্ড হি ব্লেমস দেম, ঠিক আছে? যে ওরা দে গট আউট, বাট ওরা হয়তো ইচ্ছে করে বেরোয়নি বা কিছু, ওরা হয়তো কোনো একটা লুপের মধ্যে দিয়ে বেরিয়ে গিয়েছিল, হোয়াট এভার। এবং হি ইজ কামিং আফটার দেম, হি হেটস রিড, ঠিক আছে? জাস্ট আমি আমার it will be insane. It will be literal chills. But the thing is, আমি আরেকটা জিনিসকে টাচ আপন করতে চাই, which is like the emotional element for a generation like us. So the thing is, একটা সিনেমা যখন 2026-এ হুম, বেরোবে, রাইট? আমাদের তো পুরো স্কুল আর কলেজ, রাদার কলেজ লাইফ, আমার আর তোর অ্যাটলিস্ট আমাদের পুরো কলেজ লাইফটাই স্টার্টিং ফ্রম আওয়ার স্কুল লাইফটাই চলে গেছে হচ্ছে এমসিইউর সিনেমা। প্রতি বছর একটা দুটো করে বেরোচ্ছে, আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখছি, ইমোশনাল হচ্ছি, পাগল হয়ে যাচ্ছি, আবার নেক্সট হুম, সিনেমাটার হুম, জন্য প্ল্যান হুম, করছি, রাইট? Now the thing is, for the last 4 to 5 years, at least 4 years since the multiverse saga came on, একটা কিন্তু অবভিয়াসলি একটা হ্যাঁ, ডাউনফল চলছে। নাও যারা নতুন জেনারেশন অফ হুম, এমসিইউ ফ্যান্স, তারা লিটারালি ওই লেভেলের এক্সাইটমেন্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না। Now with Robert Downey Jr. and with like the insane word of mouth হুম, that Deadpool and Wolverine is getting, হ্যাঁ, right? The thing is, একটা নতুন জেনারেশন অফ ফ্যান্স তারা তৈরি হবে, এবং we will see, because এখনকার দিনে we will see, like we see people getting married at, let's say 25, 26 as well. সো এরকমও হবে যে যারা আমরা নিজেরা কলেজ লাইফে আমরা সেই সিনেমাগুলো দেখেছিলাম, মেবি যখন সিনেমাটা এখন বেরোবে, যখন এই দুটো সিনেমা বেরোবে 26 and 27, in the next 2 to 3 years, we already see a lot of our friends and colleagues getting yeah. married, right? So maybe তারা তাদের ছেলে মেয়েদের সাথে সিনেমাটা দেখতে যাবে। জাস্ট ইমাজিন দিস থিং, লাইক কতটা একটা শুধু নস্টালজিয়ারই ফ্যাক্টর না, যদি আমি ক্যালকুলেট করতে যাই, মানে অন অ্যান হুম, ইমোশনাল লেভেল, ইট ইজ অলমোস্ট লাইক আ সাইকেল যেতে একদম বলে। একদম লাইক সাইকেল অফ জাস্ট লাইফ, এখন ইয়েস। ভাবতে আমার আলাদা সুন্দর লাগছে, সাইকেল অফ তুই লাইফ। ভাব মানে অডিয়েন্সের রিয়াকশনটা একবার ইমাজিন করতো যখন টম হল্যান্ডের পিটার পার্কার মুখোমুখি হবে রবার্ট ডাউনি জুনিয়রের, অ্যান্ড দে আর হ্যাভিং আ গো অ্যাট ইচ আদার। ও মাই গড, হোয়াট ইফ যে ও পিটারকে, লাইক ইটস অলমোস্ট লাইক দ্য লাস্ট 30, অলমোস্ট 30, বিকজ 2027 এ যদি আমি সিক্রেট হ্যাঁ, ওয়ার্ডস ধরি, now I doubt that 2027 এ রিলিজ করবে, because Infinity War and Endgame was supposed to come back to back in 2 years itself. It did come, but there might be some production delays যদি এখন থেকে যদি প্ল্যান করে, যদি হ্যাঁ, এক বছর সেটা ডিলে সেটা হয়, আমার আমি ধরো দেখার আছে, ওটাই 2027 আমারও ওটা দেখছি। নিয়ে হালকা টেনশন আছে, বাট রিগার্ডলেস মানে 2 ইয়ার্স অনেক কম ওয়েটিং টাইম। আই ডোন্ট কেয়ার, লাইক 2 ইয়ার্স ইজ নাথিং, ঠিক আছে? Exactly. So it would be like 30 years. Imagine, God, first Spider-Man বেরিয়েছিল with Tobey Maguire is in টু 2002, I guess, right? টু আর ওয়ান 2002. এমনি কিছু, হ্যাঁ, So 2002 and 2028 with the entire culmination of MCU. Just ভাব। হ্যাঁ। ভাবলেই সিরিয়াসলি কেমন একটা লাগছে। আচ্ছা, আমার সকালবেলা ঘুম উঠে গেছে লিটারালি। এরপর একটা মানে
ফ্যান্সদের পার্সপেক্টিভ থেকে একটা থট যেটা আমার মাথায় এলো যে ভিক্টর ভন্ডুমের অন্যতম ফেমাস লাইক ওকে আইডেন্টিফাই করার ইয়ে হচ্ছে যে হি ওয়ার্স আ হিউজ মাস্ক, হ্যাঁ, ওভার হিজ ফেস, বিকজ ওটা ডিসফিগার্ড হয়ে গিয়েছিল, হ্যাঁ। এবার হুম। সেটা নর্মাল যাকেই কাস্ট করতো আমি বলতাম যে ইয়েস, গো উইথ দ্যাট স্টোরি, বাট ইউ লিটারালি হ্যাভ দ্য ফেস অফ দি এমসিইউ প্লেইং হিম। ঠিক আছে, রবার্ট ডাউনি জুনিয়র, হি ইজ arguably the biggest star in planet right now, the greatest hero of our generation. কি করে ওর মুখটাকে পুরোটা ঢাকা দিয়ে ওরা ইয়ে করবে? আই ডোন্ট নো হাউ দে ডু দ্যাট। ইফ ইটস রবার্ট ডাউনি জুনিয়র, দেখাতেই হবে। ইয়েস, কিছুটা হয়তো ডিসফিগার করবে, বাট দেখাতে হবেই, মানে ওই ফেসের জন্যই লোক আসবে, কেন দেখাবে না, তাই না? এক্স্যাক্টলি, ইটস নট যে যেরকম থ্যানসকে করেছিল জশ ব্রোলিন, পুরো মুখটাকেই বলতে বা পুরো বডিটাকেই তারা হ্যাঁ, পুরো হ্যাঁ, হ্যাঁ। অ্যানিমেটেড ভাবে করেছিল with হুম। his face, but you cannot simply do something like that with ইয়েস, Robert Downey হ্যাঁ, Jr., right? He would be the face of the film, he would be on every poster, প্রতি এক্স্যাক্টলি। পোস্টারে থাকবে, প্রতি প্রমোশনাল ক্যাম্পেইনে থাকবে, সবকিছুতে থাকবে। ইট ইজ নট দ্যাট হি ইজ ইন র‍্যাপস, যখন অ্যানাউন্সমেন্টেই তাকে বলতে গেলে এনে দিল, সো হি উড বি অন দ্য এন্টায়ার প্রমোশনাল ক্যাম্পেইন। দে So it would be really interesting to they see. can do a the Hound, Sandor Clegane kind of stuff with him, I think. যাই হোক, সেটা ভালো জিনিস। For those who haven't seen Game of Thrones, this is a Game of Thrones ইয়া ইয়া reference, by the way. এখনো কেউ আছে, যাই হোক, আমি ভাবলাম আমি লাস্ট ছিলাম যে দেখেনি, আমি দেখে নিয়েছি, হ্যাঁ, এনিওয়ে। এবার আমাদের লাস্ট আজকে আমরা যেটাতে ইয়ে করব, ফাইনাল আমাদের কোয়েশ্চেন, শুভ, এটা তোর জন্য, ঠিক আছে? উইথ ডেডপুল ব্রেকিং অল কাইন্ডস অফ রেকর্ডস, হ্যাঁ, ফার্স্ট উইকেন্ডও কমপ্লিট হয়নি, অলরেডি 200 মিলিয়ন পেরিয়ে গিয়েছে, অ্যান্ড ভগবান জানে কোথায় যেয়ে থামবে। অ্যান্ড নাও রুসো ব্রাদার্স আর ব্যাক, ফ্যান্টাস্টিক ফোর ইজ হিয়ার, কেভিন ফাইগি ফাইনালি নিজের পাওয়ার পেয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি হি ইজ স্ন্যাপিং লেফট, রাইট অ্যান্ড সেন্টার, ঠিক আছে? এবার দে জাস্ট গট দ্য বিগেস্ট স্টার পসিবল, দ্য বিগেস্ট স্টার অ্যাভেলেবল ইন দ্য হোল ওয়ার্ল্ড, ইন রবার্ট ডাউনি জুনিয়র। রায়ান রেনল্ডসও আছে, ওদিকে হিউজ জ্যাকম্যান আছে। ইজ ইট সেফ টু বেট অন মার্ভেল? ওদিকে আরো কিছু জন আছে যারা মাতলি এই যে বুলভারিন এন্ড ডেডপুল দেখেনি, তারা বুঝতে পারবে না, এই জন্য we will not reveal it, আছে, but আরো কিছু জন আছে। যাই হোক, তো Yeah. ইজ ইট সেফ টু বেট অন মার্ভেল? আর দে ফাইনালি ব্যাক? সে ইয়েস। আই থিঙ্ক ইট ইজ দেখ, ব্যাপারটা হচ্ছে আমরা আই স্টিল রিমেম্বার যখন ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস বেরিয়েছিল, হাউ এক্সাইটেড এভরিওয়ান ওয়াজ, রাইট? বাট দ্য থিং ইজ, এখন মার্ভেলের এমন একটা ফেজ চলছে যে উইদাউট অ্যাটলিস্ট এনি কাইন্ড অফ প্রমোশনাল ম্যাটেরিয়াল কামিং, মানে কোনো টিজার বা ট্রেলার আসার আগে অব্দি ইমিডিয়েটলি বলা Yeah. যাচ্ছে না। বাট আই সিক্রেটলি, লাইক উইথ অল মাই বেটেড ব্রেথ, আমি হোপ করছি যে তারা দে আর ব্যাক অ্যান্ড উই গেট দ্যাট কাইন্ড অফ ফিলিং যেটা আমরা ফ্রম 2015-16 টিল দ্য অ্যাটলিস্ট 2019 আমরা পেয়েছিলাম, দ্যাট পিক ফেজ, যেখানে একটা মার্ভেলের সিনেমা আসলে সেই এক্সাইটমেন্ট দেখা যেত, যেটা আমরা আবার চাই। আমাদের হয়তো বয়সটা আর একটু বেড়েছে, বাট সেই জিনিসটাকে লিটারালি ইট উইল বি লাইক অলমোস্ট যে আমরা নিজেদের চাইল্ডহুডকে আবার রিলিভ করছি, আমাদের কলেজ ডেজ, আমাদের ওয়্যার উই ওয়েন অ্যাভেঞ্জার্স এন্ড গেম রিলিজ, ওয়্যার উই ইন আওয়ার লাইফ যখন ইনফিনিটি ওয়ার রিলিজ করেছিল, আমরা কোথায় ছিলাম আমাদের লাইফে যখন সিভিল ওয়ার রিলিজ করেছিল। সত্যিকারে আমি হোপ করছি যে এইটা যেন হয়, বাট স্টিল আমি বলবো যে প্রমোশনাল ম্যাটেরিয়াল কিছু আসুক, Of দেন course. উই ক্যান টক মোর অ্যাবাউট। আচ্ছা, আমাদের বয়স বাড়েনি, আমাদের অভিজ্ঞতা বেড়েছে, ঠিক আছে শুভ? যেমনটা আমাদের বাড়ছে, ফাইনালি বাঙালিতে প্রত্যেক দিন আমরা নতুন নতুন ভিডিওস আনছি। আমরা স্যান দিয়েগো কমিক কন নিয়ে যদি আরো কিছু ইন্টারেস্টিং কিছু থাকে, আমরা ডেফিনেটলি পডকাস্ট করব। আমাদের ডেডপুল নিয়ে একটা ফুল অন স্পয়লার ডিসকাশন একটা আসতে চলেছে, ইট উইল বি এপিক। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এখানে আপনারা কমেন্ট করে জানাতে পারেন রবার্ট ডাউনি জুনিয়র ফাইনালি ফিরে এসেছে এমসিইউতে, আপনাদের কেমন ফিল হচ্ছে, হাউ ডু ইউ লাইক ইট? এবং সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আমাদের ভিডিও সবার সাথে। আমি ফাইনালি বাঙালি থেকে সৌরভ, আমার সাথে আছে শুভ, সিনেমা লাভ লেটার। এবারে ডেফিনেটলি ওর পেজের লিঙ্ক আমরা নিচে দিয়ে রাখবো, চেক দ্যাট আউট। হ্যাভ এ নাইস ডে।